দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মোমবাতি জ্বালালেন এবং নাচ গানে মেতে ওঠেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। আর্জেন্টিনা বললেই আমাদের চোখে ভেসে ওঠে ফুটবল, মারাদোনা আর লিওনেল মেসির জাদুকরী সব ড্রিবলিং। ফুটবল উন্মাদনায় বোধ হয়ে থাকা এই লাতিন পরাশক্তিকে আমরা মাঠের লড়াইয়ে চিনলেও মাঠের বাইরে আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে দেশটি এখন ইসরায়েলের অন্যতম কট্টর সমর্থক। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনায় রয়েছে সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী। 2010 সালে আর্জেন্টিনা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অধীনে সেই পররাষ্ট্রনীতি সম্পূর্ণ বদলে গেছে। 2024 সালে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদের পক্ষে যখন অধিকাংশ দেশ ভোট দেয়, ইসরায়েলের পক্ষে গিয়ে আর্জেন্টিনা তখন ভোট দেয় ফিলিস্তিনের বিপক্ষে। শুধু তাই নয়, গাজা ও লেবাননের ইসরায়েলি আগ্রাসন নিয়ে পুরো বিশ্ব যখন সোচ্চার, তখন আর্জেন্টিনা হামাসকে অফিসিয়ালি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদের সমস্ত তহবিল ফ্রিজ করে দেয়। এমনকি বিতর্কিতভাবে নিজের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণাও দেয় আর্জেন্টাইন প্রেসিডেন্ট। ইরান ইস্যুতেও আর্জেন্টিনার অবস্থান অত্যন্ত কঠোর। 90-এর দশকে বুয়েনোস আইরেসে ইহুদি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলার জন্য ইরান জানান ইরান সমগ্র পশ্চিমাদের শত্রু। এই যুদ্ধে তিনি মার্কিন ইসরায়েলের অক্ষকে খোলাখুলি সমর্থন দেন। ফুটবল মাঠের বাইরে আর্জেন্টিনার কেবল নিজেদের স্বার্থে এই ইসরায়েল তোষণ নীতি বিশ্বকে অবাক করেছে। যেখানে সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনের উপর চলা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সেখানে আর্জেন্টিনার এই ভূমিকা আন্তর্জাতিক নৈতিকতার উপর এক বড় প্রশ্নচিহ্ন খাড়া করে। ফুটবলের ভালোবাসায় যে দেশটিকে মানুষ হৃদয়ে জায়গা দিয়েছিল, রাজনীতির মাঠে তাদের এই কট্টর ইসরায়েলপন্থী নীতি বিশ্বমঞ্চে ও বাংলাদেশি দর্শকদের মাঝে এক মিশ্র ও নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।